বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার করতে না পারলে আরেকটি অভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ারি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যদের মানববন্ধনে কথা বলেন তিনি। মাহিন বলেন, জনগণের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিডিআর বিদ্রোহের মামলা পুনঃতদন্ত, কারাবন্দী বিডিআর সদস্যের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণ করা বিডিআর পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2-এর ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? রক্তের প্রতিটি ফোঁটা ছিল এই গণ অভ্যুত্থানের নিয়ামক। তাই এই প্রতিটি ফোঁটা রক্তই হলো এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট। এখনো যারা জামিন নিয়ে বাইরে রয়েছেন, তারাও মানবতার জীবন যাপন করছেন, তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর বিদ্রোহ নিয়ে কেন কালক্ষেপণ করছেন? তার মানে কি আমাদের প্রেসক্রিপশন কি অন্য জায়গা থেকে আসে?